হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো আজকে রাতে কি বানাতে চলেছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এইখানে হচ্ছে তরকার ডালটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। আমি এটা হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে প্রেশারে 4টি সিটি দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। তো এটা গ্রিন কালারের মুগ ডাল হয় বা তরকার ডাল যেটা বলো সেইটা। দেখো এখানে আমি 1.5খানা মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর বড় টমেটো ছিল হাফ টমেটো কুচিয়েছি, আদা কুচিয়েছি, 6 থেকে 7 কোয়া রসুন কুচিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়েছি, দিয়ে আমি তার মধ্যে আদা যে কুচি ছিল সেটা দিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কাটা এখন আমি দেবো না, এখন আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি। আদাটা দেখো এখানে ভাজা ভাজা হয়ে এসছে। তারপরে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়েও আমি খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভাজা ভাজা মতন করে নেবো। দেখো পেঁয়াজটা আমার এখানে ভাজা ভাজা মতন হয়ে এসেছে। এরপরে যে টমেটোটা কুচিয়ে রাখা ছিল সেই টমেটোটা আমি এরপরে দিয়ে দেবো। দিয়েও আবার সেম একদম প্রসেস, টমেটোটা দিয়ে ভালো করে আবার খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভাজা করে নিতে হবে। আচ্ছা, টমেটো আর পেঁয়াজটা একটু নরম করার জন্য আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম। তাতে কী হবে, তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসবে। দেখো টমেটো আর পেঁয়াজটা এখানে সিদ্ধ হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দেবো হলুদটা দিয়ে আমি এরপরে তার মধ্যে যে গুঁড়ো মশলা থাকবে, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এরপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ ভালো করে ওই পেঁয়াজ টমেটো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব মশলার সাথে যখন আমি সব পেঁয়াজ টমেটো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েও এবার তারপরে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। মোটামুটি তো কষানো হয়ে গেছে। এবারে দেখো যে সিদ্ধ করে রেখেছিলাম যে ডালটা, সেই ডালটা আমি এবারে ওই কড়াইতে এবারে ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা ঢেলে দেওয়ার পরে ভালো করে এবার মশলাটার সাথে ডালটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখো তো কড়াইতে আমি তারপরে ওটা ফুটতে দেওয়া ছিল, তারপরে দেখো ওটা আমি বাড়িতে ঢেলে নিয়েছি। এরপরে হচ্ছে আসল কাজ, যেটা হচ্ছে এই সাদা তেল খানিকটা আমি আবার দিয়ে দিলাম কড়াইতে। দেওয়ার পরে ওই যে রসুন আর যে কাঁচা লঙ্কাটা যেটা কুচানো রাখা ছিল তখন তো আমি দিইনি। এবার এটা ওই যে ডালটা হলো তার মধ্যে আমি এইটা ভেজে নেবো। রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে ওই তরকার ডালটার উপরে আমি দিয়ে দেবো। দেখো রসুন আর কাঁচা লঙ্কাটা আমার প্রায় ভাজা ভাজা হয়েছে, একদম যেন পুড়ে না যায় সেরকম করতে হবে। এর মধ্যে আমি খানিকটা আবার নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এবার খানিকটা আরও লঙ্কার গুঁড়ো। এইটা আবার তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে নিয়ে নিতে হবে, ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। নেবার পরে আমি ওই যে তরকার ডালটা বানিয়েছি তার ওপরে এটা আমি দিয়ে দেবো। ক্যামেরাটা কেউ মোবাইলটা কেউ ধরার ছিল না বলে আমি তখন ঢালাটা দেখাতে পারিনি, ঢেলে নিয়ে তারপরে দেখাচ্ছি। তো যাই হোক, এবার এটা দিয়ে এবার মিশিয়ে নিলাম ভালো করে। এই যে আমি দেখেছি যে কোনো রান্নার ওপরে না এই তড়কাটা মারলে, সে রসুন লঙ্কার হোক বা শুকনো লঙ্কা যাই হোক, তড়কাটা মারলে টেস্টটা পুরো একদম অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, এখানে আবার কিছুটা কসুরি মেথি আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার ওইটাকে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে হয়ে যাবে আমার তরকা রেডি। নে বসে পড়। তো আমার তরকা আর রুটি একদম কমপ্লিট হয়ে গেছে। আমি খাবার নিয়ে নিচে চলে এসেছি। তো এবারে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিচ্ছি। তো ওদের তো ভোরবেলা স্কুল থাকে, তো সেই জন্য তাড়াতাড়ি ওদেরকে খেতে দিই। আর আজকে আমরা একসঙ্গে একদম তাড়াতাড়ি সবাই খেতে বসে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আর আজকের মতন টাটা, বাই বাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। টাটা। আর আমার মনে হয় তরকা রুটি অনেকেরই ভালো লাগে খেতে।